আসসালামু আলাইকুম এভরিওয়ান, হেলেনা সরকার রেসিপি থেকে আজ আপনাদের দেখাচ্ছি যেটা আমাদের বিক্রমপুর ঐতিহ্যবাহী যে একটা সেমাই, যেটা আমার নানিরা দাদিরা ছিল তখন তারা এটি বানাইছে। খেতে খুবই মজা। আপনারা আমাদের যত বিক্রমপুরের সাইড হোক, মুন্সিগঞ্জের হোক, কেওয়ারের দিক দিয়ে হোক, চাই আমাদের যে মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট বিক্রমপুর বলতে এটা বিশ্ববিখ্যাত এই সেমাইটা। এখন মা চাচিরা নাইগা সে জিনিস আমরা মিস করি। আপনাদের মাঝে আমি যেটা গ্রাম বাংলার যে জিনিসগুলি তুলে ধরি, আমার যে প্রণালীগুলি লাগতেছে এই সেমাইতে, এটা আপনারা সবাই জানেন। এই যে দুধ, তারপরে এই পিঠা দিয়ে খেতে খুবই মজা, আমার নানিরা বানাইছে, খাইছি, খুবই মজা, ঘুমোর থেকে ওঠে। আর লাগতেছে সুগার, নারকেল, কিশমিশি, পেস্তা বাদাম, কাজু বাদাম, গরম মশলা এবং তেজপাতা। আর যেটা আমাদের যে সেমাইটা, এটা টেলে নিতে হয়। টেলে নিয়ে যখন দুধটা গরম হবে, গরম পানি করে এটা দিতে হবে। হাতের যে সেমাই মেশিন দিয়ে বানানো হয় সেই সেমাই আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমি এই দুধ দিয়ে বানাবো, দুধ 2 কেজি, যে যেমন নিতে পারে। আপনাদের মাঝে আমি গ্রাম বাংলার যে কালচারগুলি সেটি আপনাদের মাঝে তুলে ধরি। যদি আপনাদের মনে যদি নাড়া থেকে থাকে যে আমাদের গ্রামের যে জিনিসগুলো আপন দেখাচ্ছে, নানি দাদিদের কথা মনো, মা বাবা ভাই বোন যারা আছে আমাদের সবাই তো দুনিয়া ছেড়ে চলে গেছে, কারণ নানির স্মৃতিটা খুবই মনে পড়ে এই পিঠাতে। আর যেটা ছিল আমাদের যেগুলি মুন্সিগঞ্জ যেটা আমাদের বানানো হয় সেটা আপনাদের দেখাচ্ছি। দেখতে দেখতে আপনাদের ভালো লেগে যায়, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব কমেন্ট করবেন। সামান্য সিম্পল জিনিস লাগে, এক এক করে যেটা আমি তেজপাতা, গরম মশলা যেগুলি দেওয়া সব দিলাম, আপনারা জানেন। আর সিম্পল লবণ দিবেন, লবণটা না দিলে আপনার টেস্টটা পারবেন না। এখন যেটা আমি করব, আমি গরম পানি দিয়ে সেমাইটাকে ধোবো। এই যে দেখেন, গরম পানি করে ধুতে হয়, ধুয়ে তারপরে আপনার দুধে দিতে হবে। সেমাইটা ভাজা ভাজা হলে সবচেয়ে কালার সুন্দর হয়। দেখেন এটা মানে যেটা ফ্রাই করে ব্রাউন হয় এই সেমাইটার, এইটাই মজা, খেতে খুবই টেস্ট হয়। এখন আমি যেটা করব, এখন দুধের ভিতরে আমি সেমাই দিয়ে দিছি, এই যে দেখেন আস্তে আস্তে হচ্ছে। তারপরে যেটা পরিমাণ মতন, যে কোনো পরিমাণে আপনি মানে চিনি দিবেন, বেশি দিবেন। যারা সুগার আছে, সুগারের জন্য কিছুই খেতে পারি না, দুঃখজনক জিনিস। দেখেন কি সুন্দর হচ্ছে, এটা বাজাটাই সবচেয়ে মানে সেমাইটা খুবই সুন্দর হয়, খেতে খুবই মজা। আমরা রোজার মানে ঈদের সময় হা করে থাকতাম, আম্মু রান্না করবো, নানুর বাড়ি থেকে নানু রান্না করতো। ঘনত্বটা হয়ে যাবে, একে একে আমি নারকেল দিয়ে দিব সিম্পল। আর যেটা আছে কাজু বাদাম, পেস্তা বাদাম যেটা, এমন কিছু যেটা ওই যে কিশমিশি দিয়ে দিলাম। আস্তে আস্তে ঘনত্বটা হয়ে যাবে, যে যেরকম খেতে ঝোল খায়, কেউ একটু মাখা মাখা খায়। এটা যেটা করবো, এই যে পিঠা, যেটা ফুল পিঠাটা, এটা খুবই জনপ্রিয়, সবাই খেতে পছন্দ করে। অবশ্যই আপনারা দেখবেন। আপনারা দেখেন, আমি সিম্পল জিনিস দেখতে দেখতে হয়ে গেল আমাদের যে পুরানো স্মৃতিগুলি, আমাদের যে গ্রাম বাংলার কালচারগুলি আপনাকে আমি দেখালাম। আর দেখেন কত সুন্দর হয়েছে, এটা দিয়ে আমরা খেতাম, আমার নানি বানাতো বা আমার আম্মা এরা বানাতো। যে আগের যুগে যারা বুঝবেন না তারা সবই বুঝবে, তাদের দিলে যদি আমার একটু স্থান হয়ে থাকে যে আপুর একটু সাবস্ক্রাইব কমেন্ট করবেন, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব কমেন্ট করবেন। আমি গ্রাম বাংলার কালচারগুলি ধরে রাখি, পুরানো যে স্মৃতিগুলি সব চলে যাচ্ছে, গ্রামের যে জিনিসগুলি। এই যে সেমাইটা এত মজা, যেটা ভাষায় প্রকাশ করা যায় না, আমাদের বিক্রমপুর মুন্সিগঞ্জের, এটা খুবই জনপ্রিয়। আপনারা আমার কথার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার চোখে দেখবেন। আল্লাহ হাফেজ।